কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারামায় গোসল দিবে, কে আনিবে কাফন। কারামায় কেঁদে কেঁদে করে দিবে দাফন। কারা আমার পাশে বসে, কারা আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। একবার জোরে জোরে বলেন না মারহাবা। ও বাবারা, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়ার থেকে আমাদেরকে সবাইকে চলে যেতে হবে গো। এই দুনিয়ার মধ্যে কেউ আমি আপনি থাকবো না। এই দুনিয়াটা স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার থেকে যেদিন আপনি চলে যাবেন, এই দুনিয়াটা আপনার জন্য আমার জন্য স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার জন্য আপনার কত মায়া, এই দুনিয়ার জন্য আপনার কত আহাজারি, আপনার স্ত্রী ছেলে মেয়ে সন্তান আপনজনের জন্য আহারে আপনার কত মায়া, আপনার কত দরদ। কিন্তু আজকে আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে এই দুনিয়ার থেকে যেদিন চলে যাবেন গো, এই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করার পরে সূর্যটা সময় মতো উঠে যাবে, আবার সূর্যটা ডুবিয়া যাইবে গো। ওই বাজারের দোকানগুলার সময় মতো খুলবে, আবার বাজারের দোকানগুলার সময় মতো বন্ধ করবে। মোট কথা দুনিয়ার কোনো কিছুই থেমে থাকবে না। শুধু আপনি নিমিষের মধ্যে থেমে যাবেন। আপনার জবান বন্ধ হয়ে যাবে, আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে। বাবা, দুনিয়া কত স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার থেকে যেদিন আপনি চলে যাবেন গো, আহারে আপনার পরিবার, আপনার আপনজন, আপনার ছেলে মেয়ে, আপনার বংশধর যত লোকজন আছে গো, আপনাকে কবরস্থ করার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। আপনাকে অন্ধকার কবরে তারা শোয়ায় দিবে। ও বাবার, আপনাকে দাফন করিয়া আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আপনজন অন্য বাড়ির থেকে খাবার আইনা আহার করবে। তারা পেট ভরে খাবার খেয়ে নেবে। আপনার মৃত্যুর কারণে একটা দিন আপনার পরিবারও আহার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, এই দুনিয়ার থেকে মানুষ যখন চলে যায়, কবরে মানুষ অসহায় হয়ে যায়। ওই কবরের সাথী দুনিয়ার কোনো মানুষ হবে না। ওই কবরের সাথী দুনিয়ার কোনো মানুষ হবে না। ওই কবরের সাথী হবে একজন, আর তিনি হলেন আমার আপনার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া থাকার জায়গা না। মরণের 3টা সিগন্যাল কিন্তু অলরেডি আমরা পেয়ে গিয়েছি।
কিন্তু মনে হয় আমরা এই দুনিয়াতে চিরজীবন থাকব, এই দুনিয়ার থেকে মনে হয় আমরা মৃত্যুবরণ করব না। কিন্তু না না, মরণের 3টা সিগন্যাল কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার থেকে চলে যাইতেই হবে, কিন্তু মনে হয় আমরা মৃত্যুবরণ করব না। কিন্তু মৃত্যুর 3টা সিগন্যাল অলরেডি আমরা পেয়ে গেছি। শরীরের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেছে মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় এলো। ঠিক কিনা? কত চমৎকার কথা বাবা। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, চমৎকার কথা। কথাটা বালিশের সাথে একটু কাল লাগায় দেখবেন। বাবার আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া থাকার জায়গা না। বলতেছিলাম, এই দুনিয়ার থেকে যেদিন আপনি অন্ধকার কবরের মধ্যে ঘুমায়া যাবেন, ও বাবা, ওই কবরের সাথী কেউ হবে না। ওই কবরের সাথী হবে আমার আপনার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা শোনো, আমার গুনাহগার উম্মতের মধ্যে যদি 5টা গুণ দুনিয়ার মধ্যে থাকে গো, 5টা গুণে গুণান্বিত যদি আমার উম্মত হইতে পারে গো, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী কথা দিলাম, আমার সেই গুনাহগার উম্মতকে সুপারিশ করা আমি দয়াল নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। ও বাবারা, 5টা গুণে গুণান্বিত হতে পারলে আমার আপনার দয়াল নবী আমারে আপনারে সুপারিশ কইরা জান্নাতে নিবে। শুধু সুপারিশ করবে এমনটা বলেন নাই, আমার নবীজি বলেছে এই 5টা গুণ যদি কোনো উম্মতের মধ্যে থাকে, তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, এই 5টা গুণ আমাদের সবার মধ্যে থাকতে হবে। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ও বাবারা, এখান থেকে একটা আমল নিয়ে যদি বের হইতে পারেন, আমি মাওলানার এই ওয়াজটা সার্থক হইয়া যাবে। ও বাবারা, এই ওয়াজটা সার্থক হইয়া যাবে। আপনি আমল করবেন, এর দ্বারা আমার আমল নামায়ও সওয়াব আসতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। ও বাবারা, আল্লাহর নবী বলেন 1 নাম্বার গুণ, দুনিয়ার কোনো উম্মত যদি, আমার কোন উম্মত যদি সকাল সন্ধ্যায় সব সময় জবান মোবারক একটা জিকির রাখতে পারে গো, আমার গুনাহগার উম্মত যদি জবান মোবারক একটা জিকির রাখতে পারে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী বললাম, আমার সেই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। কি জিকির বাবা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার কোন উম্মত যদি তার জবান মোবারকে রাখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিকিরটা যদি আমার কোন উম্মত তার জবান মোবারকে রাখতে পারে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার এই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জিকিরের কত দাম, এই জিকিরের কত দাম। আল্লাহর নবী বলে,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নাজাতের জিকিরটার এত দাম। এই জিকিরটা করলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা আছে গো, এতটুকুন পরিমাণ নেকি দিয়ে আমার আল্লাহ আমল নামাই দিয়ে দেয়। আরেকবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা এই জিকিরটা করতে আলাদা কোনো সময় বের করা লাগবে না। এই জিকিরটা করতে আলাদা কোনো টাইম বের করতে হবে না। আপনি যদি ইচ্ছা পোষণ করেন আজকে বাজারে যাবেন, সারা রাস্তা জিকির করতে করতে যাবেন গো বাবা, সম্ভব। শুধু তাই নয়, আপনি রাতের বেলা বিছানায় শুয়েছেন, আপনার ঘুম ধরে না, আপনার ঘুম আসে না, আপনি যদি জবানটা নীরব না রাইখা এই জবানে যদি কালেমার জিকির করতে থাকেন সম্ভব। এই জন্য নবী কয় আমার কোন উম্মতের মধ্যে যদি এই আমলটা পাওয়া যায়, এই গুণটা পাওয়া যায়, আমি নবী বললাম আমার এই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। 2 নাম্বার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আমার উম্মতেরা তোমরা শোনো গো, 2 নাম্বার গুণ, দুনিয়ার মধ্যে যখন মুয়াজ্জিন আজান দেয়, যখন আজান দেওয়া হয়, ও বাবারা মুয়াজ্জিন যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন মানুষকে কল্যাণের দিকে ডাকে, নামাজের দিকে ডাকে। মদিনার নবী কয় আমার কোন উম্মত যদি মুয়াজ্জিনের আজানের জবাবটা দিতে পারে, ওই বান্দার কাজটা বন্ধ করে দেয়। আজান শোনার পরে তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দেয়। যেই কাজের মধ্যেই লিপ্ত থাকে আজান শুই না, সেই কাজটা বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়া মুয়াজ্জিনের সাথে আজানের জবাব দেয়, আজানের উত্তর দেয়, আজানের দোয়াটা পড়ে নেয়। মদিনার নবী কয় এই গুণটাও যার মধ্যে থাকবে গো, আমি নবী তাকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা আজান এটা এমন একটা দাওয়াত, এই আজানটা সরাসরি আমার আল্লাহর দাওয়াত, আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াতটা দেওয়া হয়। বাবারা আজানের কত গুরুত্ব জানোনি? আমরা যখন মাদ্রাসাতে পড়ছি গো, আমরা যখন হেফজখানায় পড়েছি, আমরা মাগরিবের সময় যখন কোরআনটা মুখস্থ করতাম, পড়তে পড়তে এশার নামাজের সময় হয়ে যাইতো গো, এশার নামাজের আজান দিয়ে দিত। আমাদের ওস্তাদরা, আমাদের শিক্ষকরা, আমাদের ওস্তাদরা আমাদেরকে থামায় দিত, এই তোমরা থেমে যাও, আজান হচ্ছে এখন আর কোরআন তেলাওয়াত কইরো না, তোমরা থেমে যাও, আজানের উত্তরটা তোমরা দাও। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা এই দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন হলো শ্রেষ্ঠ, কোরআন তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ, আপনারা সবাই জানেন। কিন্তু কোরআন তেলাওয়াত করেছি, শ্রেষ্ঠ ইবাদত আমরা করেছি, তারপরেও আমাদের ওস্তাদগণ আমাদেরকে থামায়া দিয়ে বলেছে আজানের উত্তর দিতে। এই জন্য ভাবেই আমলটা হেলায় খেলায় শেষ হয়ে যায়, এই আমলটা আমাদের হেলায় খেলায় শেষ হয়ে যায়। এই আমলটা করা যাবে নি। আজকের থেকে নিয়ত করেন সব সময় আজান যখন কানের মধ্যে আসবে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ সময় লাগে আজান দিতে, এই 3 মিনিট সময় নীরব থাইকা আজানের উত্তর দিবেন। আল্লাহর কসম খেয়ে বলতে পারি এই আমলটা যদি আপনি করতে পারেন গো, আমার নবীজি আপনারে সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ, মদিনার নবী ডাক দিয়ে বলে গো আমার কোন উম্মতের মধ্যে যদি এই গুণটা থাকে, মদিনার প্রেম ভালোবাসা, মদিনার মহব্বত আমার কোন উম্মতের মধ্যে যদি থাকে গো, তাহলে এই উম্মতকেও সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মদিনার প্রেম এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়
মদিনার প্রেম আপনার মধ্যে আছে না নাই? আপনারা সবাই হাত তুলে বলবেন হুজুর হ্যাঁ, মদিনার প্রেম আমাদের সবার অন্তরের মধ্যে আছে। আসলে এই কথা সত্য, মদিনার প্রেম ভালোবাসা সবার দিলের মধ্যে আছে গো। আহারে, অনেক হাজীগণ যখন মদিনায় যায়, আল্লাহর নবীর রওজা মোবারক দেখার পরে একটা হাজী সাহেবের সাথে আমার কথা হয়েছিল। সেই সাগর দিঘি মাহফিলে যাওয়ার পরে বাবা, হাজী সাহেব কথা বলে আর চোখ গড়ায় গড়ায় পানি পড়ে গো, হাউমাউ করে কান্দে আর ডাক দিয়ে বলে, হুজুর মদিনা কতই সুন্দর জানেননি, মদিনা কতই সুন্দর জানেননি। দুনিয়ার মধ্যে দোয়ার মধ্যে কান্না আসতো না, দুনিয়ার মধ্যে সহজে আমি কাঁদতাম না। আত্মীয় স্বজন মৃত্যুবরণ করতো, তাও চোখ দিয়া পানি আসতো না। কিন্তু আমি যখন হজে যাই, হজটা করার পরে হুজুর আল্লাহর কসম খেয়ে বলি, মদিনা এমন একটা জায়গা, আমার মতো গুনাহগার বান্দা, আমার দিলটা পাথর হয়ে গিয়েছিল, কিন্তু এমন শক্ত দিল কেমনে নরম হয়ে গেল গো মদিনাতে যাওয়ার পরে। আমার দয়াল নবীর রওজা মোবারক দেইখা আমার চোখ বেয়ে পানি পড়ে, আমার চোখ বেয়ে পানি পড়ে, আমার অজান্তেই এইভাবে হুজুর চোখ দিয়া পানি চলে আসছে। এই জন্য বাবা, মদিনার প্রেম সবার দিলের মধ্যে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মদিনার প্রেম ভালোবাসা আমার কোন উম্মতের মধ্যে যদি থাকে গো, আমার উম্মতের মধ্যে যদি মদিনার প্রেম ভালোবাসা থাকে, ওই উম্মতের জন্য আমি নবীর সুপারিশ অজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 4 নাম্বার গুণ আল্লাহর নবী ডাক দিয়ে বলে গো, 4 নাম্বার গুণটা হলো, কেউ যদি আমি নবীর রওজায় আইসা সালাম দেয়, কেউ যদি আমি নবীর রওজায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমি দয়াল নবীর রওজায় আইসা এইভাবে সালাম দেয় গো, আমি নবী ওই উম্মতের জন্য সুপারিশ অজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার গুণ আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা তোমরা শুনো, 5 নাম্বার গুণ, আমার কোন উম্মত যদি আমি দয়াল নবীর একটা সুন্নতকে জিন্দা করে, আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ায়া ধরে, আমি নবীর সুন্নতকে ভালোবাসে, ও বাবার এই যে দয়াল নবীর আপনি দাড়ি রাখছেন, একটা সুন্নত জিন্দা করছেন, বাবার আপনি লম্বা জুব্বা পরছেন, আমার দয়াল নবীর সুন্নত জিন্দা করছেন, আমার নবীর মতো আপনি টুপি পরেছেন, জামা পরেছেন, আপনি নবীর সুন্নতকে জিন্দা করেছেন। আল্লাহর নবী বলে, আমি নবীর সুন্নতকে যারা আঁকড়ায়া ধরবে, আমি নবীকে যারা ভালোবাসবে, আমি নবীর আদর্শে যারা আদর্শবান হবে গো, তাদের জন্য আমি নবীর সুপারিশ অজিব হইয়া যায়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কি আর আমার আছি, ওরে আমার যা ছিল সব নবীকে দিছি, আমার নূর নবীর প্রেমিক যারা, ওরে আমার দয়াল নবীর আশেক যারা, দেখলে তাদের চিনা যায়। আমি কি আর আমার আছি, ওরে আমার যাহা ছিল সব নবীকে দিছি, আমার নূর নবীর প্রেমিক যারা, ওরে আমার দয়াল নবীর আশেক যারা, দেখলে তাদের চিনা যায়। একবার জোরে জোরে বলেন না মারহাবা। ও বাবারা, যারা সত্যিকারের আমার নবীর আশেক,
যারা সত্যিকারে দয়াল নবীর আশেক, দয়াল নবীর প্রেমিক গো বাবা, এই সমস্ত লোক দেখলে চিনতে পারবেন, তাদেরকে দেখলেই বোঝা যায় এই বান্দাটার মধ্যে, এই উম্মতের মধ্যে আমার দয়াল নবীর প্রেম আর ভালোবাসা এসকো অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আমার আলোচ্য বিষয় ছিল আমার দয়াল নবীর সুপারিশ পাবে কারা? এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে। 1 নাম্বার গুণ, জবানের মধ্যে জিকির রাখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার গুণ, আজানের উত্তর দিতে হবে। 3 নাম্বার গুণ, মদিনার প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে গো, মদিনার প্রেম ভালোবাসা হৃদয়ে থাকতে হবে। 4 নাম্বার গুণ, মদিনায় আমার দয়াল নবীর রওজায় গিয়া সালাম দিতে হবে। আর 5 নাম্বার গুণ, আমার দয়াল নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। এই 5টা গুণ যদি কারো মধ্যে থাকে গো, এই 5টা গুণ যদি কোনো উম্মতের মধ্যে থাকে, আল্লাহর নবী কয় আমার এই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কবর এমন একটা জায়গা, ওই কবরে যদি আমার আপনার দয়াল নবী আমাকে আপনাকে না চিনে, আমার আপনার দয়াল নবী আমাকে আপনাকে সেই কবরে যদি সুপারিশ না করে, আহারে ওই কবরে আমার আপনার আর কোনো উপায় থাকবে না। এই জন্য এই 5 গুণে গুণান্বিত হয়ে আমার দয়াল নবীর সুপারিশ আমরা সবাই যেন পাই। আল্লাহ কবুল করুক। সবাই পড়েন আমিন।